সাত সকালে জামাইয়ের কাছে মাছ খেতে চাইছিলাম, আর দেখো জামাইয়ের কাণ্ড, কত বড় একটা মাছ দিয়ে চলে আসছে। আর এত বড় মাছ কাটার জন্য তো এখন দেখা যাবে যে মাছ কাটার মানুষ লাগবে, তো সেই কাজটাও করলো। সে মাছ কাটার জন্য একজন লোকও নিয়ে আসলো। আর এত বড় মাছ আসলে বাসা বাড়িতে কাটা অনেকটাই কষ্টকর, শুধু দেখানোর জন্য আর কি, আমাকে দেখাবে বলে সে আস্ত মাছ এবং মাছওয়ালা ভাইকে সহ নিয়ে আসলো। তো মাছওয়ালা ভাই আমাদেরকে মাছটা আজকে কেটে দেবে, ভাবলাম একটু শ্যুট করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই বিশাল বড় কিন্তু মাছটা, আর মাছটা খেতেও দারুণ টেস্টি ছিল, একদম ফ্রেশ নদীর বোয়াল মাছ। তো এটা কত কেজি হতে পারে আপনারা গেস করেন তো, আমি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন কয় কেজি হবে। তো মাছটা কিন্তু অনেক বড়, ভিডিওতে যদিও ছোট বোঝা যাচ্ছে। তো এই হলো আমার জামাইয়ের কাণ্ড। মাঝে মধ্যে এই টাইপের মাছগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে, যদিও আমি ছোট ছোট মাছ খেতে ভীষণ পছন্দ করি। তবে কাঁটাওয়ালা মাছগুলো খেতে অনেক কষ্ট, অনেক রিস্ক লাগে, মনে হয় যে কাঁটা লেগে যাবে। তবে বোয়াল মাছে কাঁটাটা একটু কম থাকে, সেই জন্য কিন্তু এই মাছটা আমার ভীষণ পছন্দ। তো যেই কথা সেই কাজ, জামাইকে বললাম আজকে একটা মাছ নিয়ে এসো। তো ঠিকই সে সকালবেলা বাজারে গিয়ে বিশাল বড় আকৃতির একটা বোয়াল মাছ নিয়ে আসলো। আর মাছটা হলো আপনার 600 টাকা করে কেজি পড়ছে। তো এই হলো অবস্থা। আর মাছের এটা হলো কয় কেজি হয়েছে, প্রায় 7 কেজির মতো। 6 কেজি মানে 6 কেজি 700 কত গ্রাম জানি। তো এই হলো মাছের কেজিটাও বলে দিলাম। আর এই মাছগুলো কিন্তু মানে আপনাদের কার এলাকায় কত করে কেজি সেল করে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে, জেনে হয়তো ভালো লাগবে। আমি তো ঢাকা উত্তরা থেকে আর কি আমার হাজব্যান্ড নিয়ে আসলো। তো যাই হোক, ভালোই লাগছে সকাল সকাল ফ্রেশ তাজা মাছ দেখতে, কার না ভালো লাগে বলেন। আর মাছ একটা শখের জিনিস, এটা ধরতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আমার কাছে তো মাছ ধরতে ভীষণ ভালো লাগে, ছোটোবেলায় এই কাজটা ভীষণ মানে পছন্দের সঙ্গে করতাম। মাছ ধরা যে কত মানে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এখনও কিন্তু যখনই মাছ ধরার সুযোগ পাই, আমি এটা হাতছাড়া করতে চাই না, লেগে পড়ি মাছ ধরতে। কার কাছে মাছ ধরতে কেমন লাগে, আমার ভিউয়ার্সদের সঙ্গে তো আমি সবসময় আমার লাইফস্টাইল শেয়ার করার চেষ্টা করি, আমার নিত্য নতুন রেসিপিগুলো শেয়ার করি। তো আজকের সকালের তাজা খবরটা শেয়ার করে দিলাম। যদি আজকের এই মাছ কাটার রেসিপি ভালো লাগে, প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মাছটা কাটতেছে আমাদের যেখান থেকে মাছ নিয়ে আসছে সেখানের মাছওয়ালা ভাই। মাছের প্যাটের ভিতর থেকে কি বের হচ্ছে চলুন দেখাই। মাছের প্যাটের ভিতরে কিন্তু খুব সুন্দর করে ছোট্ট একটা ডিম হয়ে গেছে। মাছের প্যাটে ডিম হয়ে গেলে মাছের স্বাদটা কমে যায়, যদিও ওই মাছের স্বাদটা একটুও কমে নাই, কারণ মাছটা অনেক বড় ছিল, অনেক তেলালা একটা মাছ ছিল, খেতে বেশ ভালোই লেগেছে। এটা ছিল বোয়াল মাছ। অনেকে আবার জানতে চাইতে পারেন মাছটা কি। তো আসলে আমরা এখন এমন হয়ে গেছি যে বোয়াল মাছ দেখলেও অনেকে বুঝতে পারি না, মনে করি পাঙ্গাস মাছ, আর পাঙ্গাস মাছ দেখলে মনে করি বোয়াল মাছ। আমি কিন্তু অনেকেই মানে মাছ চেনার ক্ষেত্রে আনাড়ি, অনেক মাছই এখন পর্যন্ত মানে সঠিকভাবে চিনি না, মানে চিনি বাট নামটা সঠিক বলতে পারি না। তো এটা আসলে অনেকে ভুল ধরতে পারেন, এটা ভুল ধরার কিছু না, এটা হয়, এরকম হতেই পারে, তাই না? তো যাই হোক, অনেক আমাদের দেশে অনেক প্রজাতির মাছ আছে। তো বোয়াল মাছটা কিন্তু আমরা সবাই চিনি কম বেশি। তো কাটার পরে বেশ অনেকগুলো মাছ হয়েছে মাশাল্লাহ, আর মাছগুলো একদম ফ্রেশ তাজা, দেখে হয়তো বুঝতে পারছে। আজকে দুপুরে টমেটো দিয়ে এই মাছটা রান্না করেছিলাম, বেশ টেস্টি ছিল আলহামদুলিল্লাহ। তো যখন ভিডিও শেয়ার করছি, পাকিস্তানি আরামদায়ক থ্রি পিসগুলো কার কার লাগবে বলেন তো, খুবই সুন্দর। আর পুরো জামাতে থাকবে চিকেন কারি কাজ করা, ওড়নাতেও কিন্তু সুন্দর করে চিকেন কারি কাজ করা থাকবে। আরাম আরাম এই থ্রি পিসগুলো সব বয়সী মানুষরাই কিন্তু পড়তে পারবেন। অরিজিনাল পাকিস্তানি এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো যাদের লাগবে তারা কিন্তু দেরি না করে অর্ডার করে দিতে পারবেন। স্ক্রিনের উপর যে ফোন নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু ফোন করে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন। খুবই সুন্দর একটা কালার। আর এই ল্যাভেন্ডার কালার থ্রি পিসটা কার লাগবে বলেন তো, এটা কিন্তু খুব সুন্দর। পিছনের যে পার্টটা আপনারা হয়তো দেখে নিয়েছেন, সামনের যে পার্টটা সেটাও কিন্তু সুন্দর করে আপনার সুতার কাজ করা আছে। এগুলো পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস। নিচের যে কাপড়টা সেটা হাতায় যাবে, পিছনের ব্যাক পোর্শনটা আপনারা দেখেই নিচ্ছেন। আর সামনে কিন্তু গলার মধ্যে সুন্দর করে একদম নেক একটা ডিজাইন করা আছে। আর পুরো ওড়নাতে কাটওয়ার্ক করা থাকবে, সেই সঙ্গে থাকবে চিকেন কারি কাজ করা সুতা দিয়ে। অরিজিনাল এই পাকিস্তানি থ্রি পিসগুলো কাদের লাগবে বলেন তো, যাদের লাগবে তারা দেরি না করে স্ক্রিনের উপর যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন
ফোন নাম্বারে কিন্তু অর্ডারটা করে দিবেন। আমি আপনাদেরকে সুন্দরভাবে মানে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু আপনার মানে কি বলবো, এত মানে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির হবে। আর এগুলো হলো শিফনের উপরে হবে, আপনারা দেখে নেন ভালো করে। আর সুন্দর করে সুতার কাজ করা থাকবে, হাতার কাপড়ের কিন্তু খুব সুন্দর করে আলাদা করে ডিজাইন করা আছে, দামানটাতেও ডিজাইন করা থাকবে। আর প্রত্যেকটা থ্রি পিসই হবে শিফন জর্জেট, একদম সফট শিফন জর্জেটের মধ্যে। এগুলো পার্টিতে বা যে কোনো অনুষ্ঠানে মানে কি বলবো, আপনারা কিন্তু সব জায়গায় পরে যেতে পারবেন। আর সেলোয়ারের কাপড়গুলো যদি জর্জেটের সাথে জর্জেট হয় তাহলে কিন্তু আরামদায়ক হয় না। এগুলো আপনার হবে একদম কটন সেলোয়ার, তুলা তুলা একটা কাপড় হবে। অরিজিনাল পাকিস্তানি এই থ্রি পিসগুলো যদি আপনারা নিতে চান, অবশ্যই স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে ফোন করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিবেন। ওকে, তো একই কোয়ালিটির আমি বেশ কয়েকটা কালার দেখাচ্ছি, সবগুলো থ্রি পিস কিন্তু একই কোয়ালিটির। হ্যাঁ, আজকে যেগুলো আমি দেখাচ্ছি, বাট কালারগুলো একটু ভিন্ন, বাট থ্রি পিসগুলো এত সুন্দর, এত সুন্দর আর এত আরামদায়ক। এগুলো থ্রি পিস কিন্তু আপনারা যে কোনো পার্টিতে পরতে পারবেন, যে কোনো একটা মানে ছোটোখাটো অনুষ্ঠানেও কিন্তু পরে আপনারা চলে যেতে পারবেন। সাথে একটু করে মেকআপ করলে বাস সে অনেক রকম সুন্দর লাগবে। আর এই থ্রি পিসগুলো পরা মাত্রই কিন্তু আপনার মানে চেহারাটাই চেঞ্জ হয়ে যাবে, এত সুন্দর লাগে এই থ্রি পিসগুলো। আর গায়ের সাথে একদম লেগে থাকবে। আর যে জামার কাপড়, তার সাথে কিন্তু আলাদা করে কোনো সেমিজ বা ইনারের কাপড় পরার কোনো দরকার নাই। জামার কাপড়টা কিন্তু খুবই সুন্দর, হাই কোয়ালিটির কাপড় দিয়ে এই জামাগুলো তৈরি। অরিজিনাল পাকিস্তানি এই থ্রি পিসগুলো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনের উপর আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, সেই নাম্বারটা আপনারা কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপেও কল দিতে পারেন, অথবা যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা আমাকে ইনবক্স করতে পারেন বা কল করতে পারেন। যার যেটা লাগবে একটা করে স্ক্রিনশট নিয়ে নেবেন, আমাকে জাস্ট কালারটা বলবেন, তাহলে কিন্তু আপনাদের ঠিকানায় আমরা পাঠিয়ে দিব। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন আমাদের এই থ্রি পিসগুলো। আগে থেকে কোনো টাকা দিতে হবে না, হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিলেই হবে। তা আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে আমাদের এই কোয়ালিটিগুলো। চেষ্টা করছি একদমই অরিজিনাল থ্রি পিস আপনাদের হাতে তুলে দিতে। তো আপনারা যখন একটা নেবেন তখন কিন্তু বুঝতে পারবেন এগুলো কত আরামদায়ক। তখন আপনারা একজনে 4টা-5টা করে অর্ডার করে দিবেন। সামনে ঈদ আসতেছে, ঈদের জন্য অন্তত নিয়ে রেখে দেন। এগুলো কিন্তু অনেক সুন্দর থ্রি পিস, হাতে পেলে খুশি হয়ে যাবেন, এত সুন্দর। মানে কালারগুলো যে কত সুন্দর, আর এগুলো পরলে মানে আপনার মানে কি বলবো, যে কোনো মানে মানুষরাই পরতে পারবেন, যে কোনো বয়সী মানুষরা। তো সবাইকে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগবে। এগুলো অনেক সুন্দর থ্রি পিস, প্রচুর পরিমাণে হাই কোয়ালিটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যার যতটা লাগবে নিয়ে নেবেন। হ্যাঁ, ফোন করে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিবেন। আগে থেকে আমাদের কোনো টাকা দিতে হবে না, হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকা দিলেই হয়ে যাচ্ছে। প্রত্যেকটা কালার খুবই সুন্দর, মানে প্রত্যেকটা কালারই আপনার হাতে পেলে খুশি হয়ে যাবেন, এত সুন্দর, প্রচুর পরিমাণে হাই কোয়ালিটি। এগুলো আপনারা কিন্তু গিফটও করতে পারেন। আর আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, কারণ আমরা যেহেতু দোকান ভাড়া লাগে না, তাই কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইসে আমরা আমাদের কাপড়গুলো দিয়ে থাকি। তো এটার যে কটা কালার ছিল সবগুলো কালারই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যার যে কটা লাগবে আপনারা অর্ডার করে দিবেন। আমাদের কাছে আর অন্যান্য যেই পাকিস্তানি থ্রি পিসগুলো আছে সেগুলো লাইভ আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। তো ঠিক আছে, যদি অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস নিতে চান আর দেরি না করে এখনই অর্ডার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এই প্রত্যেকটা থ্রি পিস কিন্তু একই ক্যাটাগরির, একই রকম, শুধু কালারটা ভিন্ন। যার যেটা লাগবে একটা করে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনের উপর যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে কল করে আমাদেরকে অর্ডারটা কনফার্ম করে দিবেন। সারা বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন, যেখানেই থাকেন না কেন বাংলাদেশের যে প্রান্তেই, আমরা কিন্তু আপনাদের হাতে পৌঁছাই দেব। হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকা দিলেই হবে।